সমযোজী বন্ধন পড়ব, যে সমযোজী বন্ধনে সাধারণত দুটি অধত্ব পরমাণু সমূহের সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। তাহলে কি বললাম? দুটি অধত্ব পরমাণু সমূহের সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। বলছে কি সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়? দেখো, একটা হাইড্রোজেন পরমাণু, এটা অধাতু, এর সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আর একটা হাইড্রোজেন পরমাণু, তারও সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে। এদের দুইজনেরই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য খুবই লোভ হয়, যে আমরা যদি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারতাম, সেক্ষেত্রে নিয়নের সর্ববহিঃস্থ শক্তি স্তরে হচ্ছে দুইটি ইলেকট্রন আছে, অর্থাৎ এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারতো তাহলে দুটো হতো। কিন্তু বিষয় হচ্ছে কি, দুইজনে ইলেকট্রন গ্রহণ করতে পারে কিন্তু কেউ কাউকে তো দান করতে পারে না। তখন তারা কি করবে? কিন্তু এরা প্রত্যেকে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। সেক্ষেত্রে এখন অষ্টক পূর্ণ, প্রত্যেকটা হচ্ছে সমযোজী বন্ধন অষ্টক পূর্ণ করবে, না হয় দুইয়ের নিয়ম পূরণ করবে। তখন এরা এদের এইটা বলবে কি, এই পাশের হাইড্রোজেনটা বলবে কি যে আমার ধারে একটু এগোয় আয় তো, এসে তুই আমার হাতটা ধর। আরে কপাল রে, পিয়ার সাথে কথা কথিতে গেল। এই ওখানে এই পাশেরটা এবার ওর ধারে এগোয় আসবে, এগোয় এসে ওর হাত তোর কাছে দেবে। এই ইলেকট্রনটা ওকে দিয়ে দেবে, আর এই ইলেকট্রনটা ও ওকে দিয়ে দেবে। দেওয়ার ফলে দেখো, এরও নিয়ন, প্রত্যেককে নিয়ন ইলেকট্রন অর্জন করেছে, কিন্তু নিয়ন না হয়ে হাইড্রোজেন গ্যাসে একদম উড়ে চলে গেছে। তাহলে কি হলো? যে এইভাবে যে বন্ধনটা গঠিত হয়, এরা একটু দেখো, এই যে বন্ধনটা গঠিত হয় তখন এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ শক্তি কাজ করে, যার কারণে একটু ভিতরের দিকে চলে যায়। এভাবে সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এভাবে হাইড্রোজেন গ্যাস হয়। দেখো, এরা দুইয়ের নিয়ম মেনে চলেছে। আর এই যে বন্ধনে অংশগ্রহণ করেছে যে দুটো ইলেকট্রন, এদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন। বন্ধন জোড় ইলেকট্রন। আর যারা অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। এবার আমরা আর একটা বন্ধন একটু প্র্যাকটিস করব। মনে করো অ্যামোনিয়া। অ্যামোনিয়া NH3। এই অ্যামোনিয়ার গঠন, অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 7, অর্থাৎ 2, 5। আর হাইড্রোজেনের সর্ববহিঃস্থ শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন আছে, 1। এখন সমযোজী বন্ধনে যোজনীদার বেশি তাকে প্রথমে নিতে হয় সাধারণত। এখানে দেখো নাইট্রোজেনটা এঁকে নেব, 2 আর হচ্ছে 5। এখন কথা হচ্ছে, এই যে 5টা ইলেকট্রন এদের কিভাবে থাকে? অরবিটালের সাথে দেখালে দেখা যাচ্ছে কি, এই দুইটা যারা বন্ধনে অংশগ্রহণ করবে না তারা একসঙ্গে থাকে। আর বাদ বাকি যেহেতু 3টা হাইড্রোজেন যুক্ত হবে, বাদ বাকি 3টা ইলেকট্রন মূলত এই যে বিজোড় অবস্থায় থাকে, এই যে বিজোড় অবস্থায় থাকে। আর বিজোড় অবস্থায় না থাকলে সমযোজী বন্ধনে তারা অংশগ্রহণ করতে পারে না। এখন এই যে একটা হাইড্রোজেন পরমাণু এর সর্বোচ্চ একটি ইলেকট্রন শেয়ার করতে পারে। তাহলে এই যে নাইট্রোজেনের যে 3টি বিজোড় ইলেকট্রন আছে, এর সঙ্গে এসে একটা হাইড্রোজেন এখানে এসে একটি ইলেকট্রন শেয়ার করবে, আর একটা হাইড্রোজেন এসে এখানে এসে আর একটি ইলেকট্রন শেয়ার করবে। দেখো, প্রত্যেকটা হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতেছে, আর এখানে এসে আর একটা হাইড্রোজেন আর একটা ইলেকট্রন শেয়ার করবে। ফলে 3টা হাইড্রোজেন দেখো একটা একটা ইলেকট্রন শেয়ার করে, প্রত্যেকে দুইয়ের নিয়ম অনুসারে বন্ধনে অংশগ্রহণ করেছে। এবং অ্যামোনিয়াতে নাইট্রোজেনের
দেখো 2 4 6 8 অর্থাৎ অষ্টক নিয়ম মেনে চলেছে এখানে। তাহলে অষ্টক নিয়ম মেনে বন্ধন গঠন করে। এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি হবে? যার যোজনী বেশি হবে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে অষ্টকের নিয়ম মেনে এখানে হচ্ছে তোমার অ্যামোনিয়া বন্ধন গঠন করেছে। তাহলে এই যে দুটো ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেনি এদেরকে বলা হবে মুক্ত জোড়। মুক্ত জোড়। আর যারা বন্ধনে অংশগ্রহণ করেছে তাদেরকে বলা হবে বন্ধন জোড়। তাহলে অ্যামোনিয়ার একটি অণুতে একটি মুক্ত জোড়, একটি মুক্ত জোড় মানে দুটি, একটি মুক্ত জোড় ও 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান। বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে অ্যামোনিয়ার একটি অণুতে একটি মুক্ত জোড় ও 3 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান। এখন এখানে দেখো অষ্টক নিয়ম মেনে চলে, কারণ হচ্ছে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন তার 2 4 6 8। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে, অষ্টক নিয়ম মেনে চলে না। আর কখনো দেখা যাচ্ছে কি অষ্টক নিয়ম পার হয়ে যায়, সেটাও অষ্টক নিয়ম মেনে চলে, অষ্টক সম্প্রসারণ বা অষ্টক অসম্প্রসারণ। এখন আমরা তারই একটা ব্যাখ্যা দেব। তোমরা অনেকগুলো সমযোজী বন্ধনে এইভাবে ব্যাখ্যা দিবে। মুক্ত জোড় বন্ধন জোড়, মনে করো আমরা এখন ফসফরাস পেন্টাক্লোরাইড আর ট্রাইক্লোরাইড PCl3 ও PCl5 এর গঠনটা দেখায় ব্যাখ্যা দেব অষ্টক নিয়ম মেনে চলে কি না। আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমি সংক্ষিপ্ত করি, এখানে আছে 2 8 5 আর ক্লোরিনের হচ্ছে 2 8 7। ক্লোরিনের সর্ববৈশ্বিক শক্তি স্তরে মাত্র একটা বিজোড় ইলেকট্রন, এদের 7টা, এর ভিতরে একটা বিজোড় ইলেকট্রন থাকে, অর্থাৎ ক্লোরিন একটা মাত্র ইলেকট্রন শেয়ার করতে পারবে অষ্টক পূরণের জন্য। আর ফসফরাসের যে 5টা আছে এ 5টাও বিজোড় অবস্থায় থাকে, আবার 3টাও থাকে, অবস্থার উপর নির্ভর করে। এখন আমরা যখন PCl3 আঁকবো, দেখো 2 8 আর হচ্ছে সর্ববৈশ্বিক শক্তি এবার 5। এর ভিতরে ইলেকট্রন গুলো একটু দিয়ে নিও, আমি একটু সংক্ষেপে সংক্ষেপে দিলাম। এখন যখন ফসফরাস 3টা ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ 3টা ক্লোরিন যুক্ত হলে 3টা ইলেকট্রন এরকম বিজোড় অবস্থায় ফাঁকা ফাঁকা থাকবে, আর বাদ বাকি যে দুটো ইলেকট্রন তারা বন্ধনে অংশগ্রহণ করবে না, তার তো মুক্ত জোড় থাকবে। এখানে এবার ক্লোরিন আসবে, ক্লোরিনের সর্বোচ্চ শক্তিস্থ ইলেকট্রন এখানে এসে এই একটা ইলেকট্রন এখানে শেয়ার করবে। এই কালারের হয়ে যাচ্ছে, একটা অন্য কালার দিলে ভালো হতো, যাই হোক। এই 2 8 7 এভাবে এখানেও আর একটা ক্লোরিনের সার একটা ইলেকট্রন শেয়ার করবে, আর এখানেও সার একটা ইলেকট্রন একটা শেয়ার করবে। ফলে দেখো এখানে ক্লোরিনের 2 4 6 8, আবার ফসফরাসের 2 4 6 8, অর্থাৎ PCl3 যখন বন্ধন গঠন করেছে তখন অষ্টক নিয়ম মেনে চলছে, অষ্টক নিয়ম মেনে এই বন্ধন গঠন করেছে। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের টোটালে এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে না এখানে 3 আর 3 6 আর 3 আর 1 10টা মুক্ত জোড় ইলেকট্রন। যদি বলো ফসফরাস পেন্টাক্লোরাইডে ফসফরাসের কয়টি মুক্ত জোড় ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে একটা মুক্ত জোড় ইলেকট্রন। এখন আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের গঠনটা আঁকবো। তাহলে এবার PCl5, সেক্ষেত্রে PCl3 কিন্তু অষ্টক নিয়ম মেনে চলছিল, কিন্তু PCl3 এবার যখন 5 আঁকবো তখন হচ্ছে 2, তারপরে 8, এবার হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তর 5 ইলেকট্রন ভিতরে। এবার যখন তাহলে 5টা ক্লোরিন আসবে, সেক্ষেত্রে এই যে সর্বোচ্চ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে এরা বিজোড় অবস্থায় থাকবে, যেহেতু 5টা আসবে এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। একটা চিত্র সুন্দর করে দেখা দেবে, একটা ক্লোরিনের চিত্র সুন্দর করে এটা দেখায় দিবা। ইলেকট্রন গুলো যে 2 4 6 আর 8, আর 2 আর 8,
আর বাদ বাকিগুলোর ক্ষেত্রে জাস্ট এই ইলেকট্রন শেয়ারটা বেশ বড় হবে, তো এইভাবে দেখায় দিবা। দেখো এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস। দেখো ফসফরাসের কি অষ্টক নিয়ম মেনে চলছে? ফসফরাসের কয়টি ইলেকট্রন আছে দেখো, 2 4 6 8 10। অর্থাৎ ক্লোরিনের মানছে, কিন্তু তাহলে হবে না, কেন্দ্রীয় পরমাণু যার তার অষ্টক নিয়ম মানতে হবে। তাহলে অষ্টক নিয়ম অনুসারে 2 4 6 8 10, অর্থাৎ PCl5 এ হচ্ছে অষ্টক নিয়ম মেনে চলে না। PCl5 অষ্টক নিয়ম মেনে চলে না, অর্থাৎ একে আমরা সংক্ষেপে বলি অষ্টক সম্প্রসারণ। সেক্ষেত্রে আর অষ্টক অসম্প্রসারণ একটা আছে, তোমরা হচ্ছে BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এটা চিত্রকে দেখবে, এটা অষ্টক অসম্প্রসারণ, অর্থাৎ এই ব্রোনের 3 দুগুণে 6টি ইলেকট্রন হবে। সেক্ষেত্রে তোমরা এটাও প্র্যাকটিস করবে। বোরন BF3 বোরন ট্রাইফ্লোরাইড, এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। এখানে অনেকগুলো আরো অনেক উদাহরণ দেওয়া যায় যেগুলো প্র্যাকটিস করার জন্য। যেমন দেখো আমি কয়েকটা সমযোজী বন্ধনের উদাহরণ দিচ্ছি, তোমরা এগুলো ভালো করে ব্যাখ্যা করবা বা এগুলো লিখবা। আমি কয়েকটা লিখে দিচ্ছি। প্রথমে লিখলাম নাইট্রোজেন, ক্লোরিন, পানি, মিথেন, অ্যামোনিয়া, PCl3, PCl5, BF3, SF6, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, CCl4, এরকম অসংখ্য আছে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে।